হর হর মহাদেব। নমস্কার, আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম আজকে একটি অন্য টপিকস নিয়ে। প্রথমেই বলি, যারা যারা আমার এই চ্যানেলে নতুন এলেন তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে আমি যত নতুন নতুন ভিডিও আপলোড করছি, বিভিন্ন বিষয় নিয়ে দেখবেন আপলোড হচ্ছে, সব বিষয় জিনিসগুলো আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। বেশ, শুরু করা যাক আজকের টপিকস। আজকের টপিকস হচ্ছে কি না, ভেনাস অর্থাৎ শুক্র। প্রত্যেক মানুষের জীবনে শুক্রের একটা বিরাট প্রভাব রয়েছে। সকলেই জানি আমরা যে সুখ সমৃদ্ধি কারক গ্রহ হচ্ছে কে, শুক্র। কোনো মানুষের যদি শুক্র খারাপ হয়ে যায় বা খারাপ পজিশনে আসে, তখন তার জীবন থেকে সুখ সমৃদ্ধি চলে যায়। আনলিমিটেড ইনকাম কোথা থেকে আসে? এই শুক্রদেব। শুক্রদেব আমাদের আনলিমিটেড ইনকাম দেয়, আমাদের মধ্যে একটা লাক্সারি জীবন, হ্যাঁ, আমাদের মধ্যে গ্লোজারি ভাব সব কিছু আসে শুক্রের কারণে। তো শুক্রদেব এইবার অর্থাৎ এই 29শে জুন, সামনের 29শে জুন তার নিজের রাশিতে অর্থাৎ বৃষ রাশিতে ট্রানজিট হচ্ছে। এই ট্রানজিটের ফলস্বরূপ আশা করা যাচ্ছে খুব ভালো রেজাল্ট পাবো। তার কারণ যারা একটু আধটু অ্যাস্ট্রোলজি বোঝেন, আমার সঙ্গে রয়েছেন চ্যানেলে, তাদের কথা বলছি, সকলেই এখন মোটামুটি একটু আধটু অ্যাস্ট্রোলজি সবাই বোঝে। তো যেহেতু বৃষ রাশিটা শুক্রের নিজের ঘর, এতদিন কোথায় ছিল? মঙ্গলের ঘরে। মঙ্গলের সঙ্গে শুক্র মোটেই ভালো হয় না, যার জন্য সুখ সমৃদ্ধি বা লাক্সারি জীবনে একটু বাধা আসছিল, একটু সমস্যা হচ্ছিল, স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝুট ঝামেলা একটু হচ্ছিল। এই জিনিসগুলো এইবার কেটে যাচ্ছে, কমপ্লিট কেটে যাবে। তো আসছে কোথায় এবারে? বৃষ রাশি অর্থাৎ শুক্রের যে নিজের রাশি, সেই রাশিতে আসবে শুক্রদেব 29শে জুন 2025। এই 29শে জুন 2025 যে আসছে শুক্রদেব, এখানে 23 থেকে 27 দিনের মতন থাকবে। এই 23 থেকে 27 দিনের মধ্যে বহু মানুষের জীবনে একটা কমফর্ট লাইফ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ শুক্রদেব এখানে আসছে যখন, এখানে থাকবে গুড পজিশন, সে হোল্ড করবে। কতদিন? 23 থেকে 27 দিন। যার ফলে কিছু কমফর্ট লাইফ কি করবে, কিছু মানুষ মানে লাইফ লিড করবে। কিছু লাইফ তারা মানুষ রয়েছে যারা লাক্সারি জীবনটাকে অ্যাট্রাক্ট করবে। ঠিক আছে? তো এই যে 12টা রাশি আমাদের রয়েছে কালপুরুষে, তার মধ্যে কোন কোন রাশি লাভবান হবে সব থেকে বেশি, অর্থাৎ লাকি রাশি। লাকি রাশি ফর ভেনাস ট্রানজিট। এই যে ভেনাসটা ট্রানজিট হচ্ছে টরাসে, যার ফলে মাত্র তিনটি রাশি আপনাদের, দেখুন কারা কারা আপনারা লাকি রয়েছেন সেটা আপনারা নিজেরাই দেখতে পাবেন। তিনটি রাশি প্রচুর লাভবান হবেন 12টি রাশির মধ্যে। সেই তিনটিকে কে? ফার্স্ট অফ অল, নাম্বার 1 হচ্ছে বৃষ রাশি অর্থাৎ টরাস। কেন? নিজেই বুঝতে পারছি আমরা সকলেই যে বৃষ রাশিতেই সেটা শুক্রের ঘর, শুক্রের ঘরেই কিন্তু শুক্রদেব আসছেন। খুব প্লিজড, নিজের ঘরে যখন কেউ আসে তখন খুব প্লিজড, আনন্দিত হয়। আর শুক্র তেমনি আনন্দেরই গ্রহ। মনের মধ্যে একটা আনন্দ, মনের মধ্যে একটা প্রেম, মনের মধ্যে লাক্সারি জীবন, মনের মধ্যে রিল্যাক্স, সব কিছু শুক্রদেব দেয়। তার মানে কি বোঝা গেল? বৃষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, বিশেষ করে মহিলা যারা, শুক্র মানে মহিলা, তাদের ক্ষেত্রে আরও বেশি লাভবান হবেন। ঠিক আছে? তো তাদের রাশিতে আপনার শুক্রদেব স্বয়ং এসে বসছেন। কি জন্য? আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য। আপনাদের পপুলারিটি হঠাৎ করে বেড়ে যাবে সোসাইটিতে। সোসাইটিতে সবাই আপনার পপুলারিটির জন্য সকলে আপনার কথা শুনবে, সকলে মিলে আপনাকে মানে যেগুলো কথা শুনবে, আপনার একটা পপুলারিটি মানে সোসাইটির মধ্যে একটা বেশ ভালো ডেভেলপ হয়ে যাবে। আপনার যে পার্সোনালিটি সেটা ইমপ্রুভ করে যাবে। ঠিক আছে? যারা ছিলেন আনম্যারিড, অনেক দিন বিয়ের চেষ্টা করছিলেন, বিবাহের জন্য এদিক ওদিক চেষ্টা চলছিল, দেখাশোনা চলছিল, কিন্তু ছোটোখাটো কিছু একটা জিনিসের জন্য আপনাদের হয়তো ভেঙে যাচ্ছিল বা ঠিক মনের মিলন হচ্ছিল না, হঠাৎ করে দেখবেন আপনাদের ম্যারেড লাইফে আপনারা ঢুকতে চলেছেন। ম্যারেড লাইফে ঢুকতে চলেছেন কারা? না, বৃষরাশির জাতক বা জাতিকা যারা রয়েছেন, বিয়ের চেষ্টা চলছিল, তারা কিন্তু ম্যারেড লাইফে পাকা কথা হয়ে যাবে। যাদের প্রেমিক আর প্রেমিকার মধ্যে একটু পরিমাণা ডিস্টার্ব চলছিল কিছুদিন যাবৎ শুক্রের জন্য, সেই শুক্রদেব এসে আপনাদের মধ্যে মনের মধ্যে প্রেম জাগাবে, আপনাদের আবার অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যাবে, আপনাদের মধ্যে প্রেম সুন্দর চলে আসবে, আপনাদের সব ভুল ভ্রান্তি কেটে যাবে। দেখবেন স্পাউসদের ক্ষেত্রে যে শুক্রের জাতক বা জাতিকা রয়েছেন, তাদের যে স্পাউস রয়েছে তারা কিন্তু বিরাট প্রোগ্রেস করতে চলেছে। আপনাদের নিজেদের হেলথ যে রিলেটেড কোনো টুকটাক সমস্যা ছিল সব ক্লিয়ার হয়ে যাবে। হঠাৎ করে বেশ রিল্যাক্স জীবনযাপন মনে হবে, বেশ আনন্দ, চারিধার থেকে আনন্দ, শরীর স্বাস্থ্য, পয়সা, পয়সা তো অবশ্যই আসবে, শুক্র মানে তো পয়সা আসবে।
তো এগুলো সব কিন্তু আসতে চলেছে কাদের? বৃষ বা টরাস রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে। নেক্সট আসছি আমরা নেক্সট লাকি যে রাশিটা, সেটাকে ভৃগু অর্থাৎ কন্যা। কন্যা রাশির জীবনে হঠাৎ করে দেখবেন লাক খুলে যাচ্ছে। কারা? বিশেষ করে যারা বিদেশের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিলেন ব্যবসা বা চাকরি সূত্রে, বিদেশের সঙ্গে দেখবেন আপনার অ্যাব্রোডে আপনার যাওয়া হয়ে যাচ্ছে বা সেখানের সঙ্গে কানেকশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারা যে সমস্ত টাস্কগুলো তৈরি করবেন ঠিক করছিলেন, সেই সমস্ত ব্যাপারে তারা লাকি হয়ে যাবেন। ঠিক আছে, সমস্ত টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলবেন। ক্যারিয়ারের দিক থেকে আপনাদের বিরাট একটা ইমপ্রুভ আসতে চলেছে কাদের? ভৃগু রাশি অর্থাৎ কন্যা রাশি যারা আছে তাদের ক্যারিয়ারটা হঠাৎ করে চেঞ্জ আসতে চলেছে। আপনারা একটা প্রাইভেট সেক্টরের কোম্পানিতে কাজ করছিলেন, হঠাৎ একটা বিরাট অফার চলে আসবে, দেখবেন হয়তো যে তার এখান থেকে স্যালারি ওখানে বেশি পাচ্ছেন এবং সেখানে অনেক কিছু ফ্যাসিলিটি হয়ে যাবে। তো ক্যারিয়ারের দিকে আপনার ইমপ্রুভ হবে। যারা সরকারি সার্ভিসে রয়েছেন তাদেরও দেখবেন ক্যারিয়ারের দিকে ইমপ্রুভ আসছে, হঠাৎ করে দেখবেন কিছু হয়তো মাইনে কোনো দিক থেকে হয়তো ইমপ্রুভ হচ্ছে, বাড়ছে, বা আপনার যে প্রমোশন ছিল আটকে সেগুলো বেড়ে হঠাৎ করে হয়ে যাবে। মোটামুটি ক্যারিয়ার ওরিয়েন্টেড আপনাদের কিন্তু ভালো। কিন্তু কিছু আপনাদের ট্রাভেল করাবে, অর্থাৎ এদিক সেদিক হয়তো কিছুটা ট্রাভেল হবে। হ্যাঁ, এদিক সেদিক বলতে কাছাকাছি নয়, কিন্তু বেশ অনেকটা দূর, ঘর থেকে অনেকটা দূরে বিদেশ। আমি মেনলি বিদেশটা বলতে চাইছি। বিদেশ না হলেও আপনি ধরুন আছেন মুম্বাইয়ে, সেখান থেকে আপনাকে কলকাতা আসতে হলো, সেখান থেকে আহমেদাবাদ যেতে হলো, এইরকম ধরনের একটা একটা লং জার্নি আপনাকে করতে হবে, ব্যবসা সূত্রে হোক বা সার্ভিস সূত্রে হোক, কিন্তু লাভবান হবেন। এবার আপনাদের হেলথটা বেশ গুড হেলথ থাকবে এবং গুড হেলথের জন্য আপনারা গুড হেলথ রুটিনও আপনারা তৈরি করে ফেলবেন। সেই অনুযায়ী আপনারা রুটিন মাফিক কাজও করবেন, তাতে আপনাদের হেলথটা আরও ইমপ্রুভ করবে। সব দিক দিয়ে কন্যা রাশির একটা ভালো সময় আসতে চলেছে 29শে জুন 2025। নেক্সট আসছি আমরা লিও অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির একটা পজিটিভ আউটকাম আসতে চলেছে 29 জুন 2025 থেকে। পজিটিভ আউটকাম, যেটা আপনাদের আজকে এতদিন ধরে নেগেটিভিটি একটা মনের মধ্যে কাজ করছিল, কি হবে কি হবে না, কি রকম একটা লেথার্জি ভাব, হঠাৎ করে দেখবেন আপনার মধ্যে একটা এনার্জি চলে আসছে। সব বিষয় যেন আমি করে ফেলবো, একটা পজিটিভ একটা এনার্জি আপনার চারিধারে দেখবেন ঘুরছে। যার সঙ্গে কথা বলবেন সেও দেখবেন আপনাকে পজিটিভ একটা ভাইব্রেশন তৈরি করে দিচ্ছে, যেটা এতদিন নেগেটিভ ভাইব্রেশন আসছিল। ঠিক আছে, দ্যাট মিনস পজিটিভ আউটকামস আপনাদের ক্ষেত্রে একটা কাজ করবে। এই যে এটা হচ্ছে কোথায়? 10th হাউসে আপনার, কর্মের ঘরটাতে হচ্ছে, যার ফলে আর্নিং প্রফিট, বিভিন্ন রকম জায়গা থেকে আপনার প্রফিট আসবে, আর্নিং বেড়ে যাবে। তার রেজাল্ট 10th হাউসের ঠিক অপোজিটে হচ্ছে 4th, তার কি সুখ সমৃদ্ধি বাড়বে। ঘরে কোনো নতুন কাজ হয়তো হতে পারে, ডেকোরেশনের কাজ। ঠিক আছে, একটা হয়তো গাড়ি কিনে ফেললেন হঠাৎ করে, এগুলো হতে পারে। এগুলো হচ্ছে কাদের? লিও, সিংহ রাশির। আর প্রোগ্রাম যেটা করবেন আপনার ওয়ার্ক, কোনো একটা বিজনেসের ব্যাপার নিয়ে একটা কোনো ওয়ার্ক প্রোগ্রাম করবেন এবং সেটা সাকসেস হবে। নিউ জব চেঞ্জ করতে পারেন আপনারা। ঠিক আছে, অনেকজনের ক্ষেত্রে জব হচ্ছিল না, জব জয়েন করে যাবেন। আবার অনেকজনা একটা জব থেকে অন্য জবে, নিউ জবে আপনারা ট্রান্সফার হতে পারেন এবং সেটা বেশ লাভবান হবেন। ফ্যামিলি ওরিয়েন্টেড আপনাদের কোনো ব্যাপার না। ফ্যামিলি ওরিয়েন্টেড আপনার সুখ সমৃদ্ধি বেড়ে যাবে। ওই যে বললাম 4th হাউসে 10th হাউস থেকে দৃষ্টি দিচ্ছে, যার 4th হাউস হচ্ছে সুখের ঘর, মায়ের ঘর, সেখান থেকে প্রপার্টির ঘর, সেই জায়গাটা আপনাদের ইমপ্রুভ হচ্ছে। আর ইমপ্রুভ হওয়ার মানেই সেখানে একটা সুখ বাড়বে, অর্থাৎ আপনার জন্য ওয়েট করছে সুখ, সুখ সমৃদ্ধি আপনার জন্য জাস্ট ওয়েট করছে 29 জুনের জন্য। 29 জুন কামস আর আপনারও কিন্তু সুখ সমৃদ্ধি কমে একদম যাকে বলে ঘরের ভিতরে প্রবেশ করে গেল, দরজায় ওয়েট করছে। তো যাই হোক, এই 3টি রাশি তাহলে লাভবান হতে চলেছেন, বৃষ রাশি, কন্যা রাশি আর সিংহ রাশি। আপনারা জীবনে অনেক কিছু পরিবর্তন আসতে চলেছে, তো এবার তার জন্য আপনারা নিজেদেরকে রেডি করুন। এরপর প্রতিকার স্বরূপ যে সমস্ত রাশিগুলো আমি বললাম না, সেগুলোতে খুব একটা ভালো প্রভাব দিতে পারছে না, সেই জন্য বললাম না। সেগুলো খুব একটা, আমার হিসাব অনুযায়ী 3টি মাত্র রাশি হাতে গোনা লাকি। তাহলে বাকি আপনারাও করতে পারেন, সকলেই করতে পারেন। কি করবেন? একটু করে আতর নেবেন, চন্দনের সেন্ট। এই ডান হাতের এই যে থামটা রয়েছে, থামের নিচের পোর্শন, অর্থাৎ যেটাকে আমরা শুক্রের যে মাউন্ট বলছি, এই শুক্রের মাউন্টে হালকা করে একটুখানি নিয়ে প্রত্যেক দিন জাস্ট একটু করে এই বুড়ো আঙুল দিয়ে আপনি একটু করে জাস্ট হালকা করে ঘষে দিন দুটো এইটা দিয়ে। এইটা সকালবেলা উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে নিলেন, স্নান টান করে যখন ঘর থেকে বেরোচ্ছেন এটা করুন। প্রত্যেক দিন এই কটা দিন করতে থাকুন। যাদের খারাপ ফল বলছিলাম যে লাকি নয়, তারাও হয়তো লাকি হয়ে যাবেন, আর যারা লাকি বললাম তারা আরও বেশি লাকি হবে। করে দেখুন, কমেন্টে জানান, আর হর হর মহাদেব লিখুন। ধন্যবাদ।